আজকে আমরা চলে এসেছি হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম এবং দীর্ঘতম টানেলের কাছে, মানে হচ্ছে কর্ণফুলী টানেলের কাছে এসেছি ঘুরতে। ভাবা যায় দক্ষিণ এশিয়ার প্রথম টানেল, তাও হচ্ছে আমাদের বাংলাদেশে। এইটা হচ্ছে কর্ণফুলী নদী। এই কর্ণফুলী নদীর নিচ দিয়েই হচ্ছে এই টানেলটা গিয়েছে। যদিও হচ্ছে আমরা আর যেতে পারিনি। তাসকা যখন শুনেছে যে পানির নিচ দিয়ে হচ্ছে এটা গিয়েছে, এই কথা শোনার পর থেকে তাকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না। সে শুধু বলতেছিল যে ওটা ভেঙে আমাদের উপর পড়ে যাবে। হ্যাঁ, আমি যাব না। ছোট মানুষ তো এখনো ভীষণ ভয় পায়। তো ওর বাবা বলতেছিল ঠিক আছে, আর 1 বছর ওকে সময় দাও, আর একটু বড় হোক, বড় হলে বুঝবে, তখন হচ্ছে এগুলাতে উঠতে আর ভয় পাবে না। আমরা হচ্ছে আর ঘুরতে যাইনি। এরপরে চলে আসলাম পতেঙ্গা সি বিচে। পতেঙ্গা সি বিচে আসার পরে দেখলাম যে আগের থেকে একটু পরিবর্তন হয়েছে। মানে হচ্ছে আগে এই জায়গাগুলোতে খাবারের দোকানে ভরা ছিল, মানুষ ঠিকমতো ঘুরতেও পারতো না। তো এখন হচ্ছে খাবারের দোকানগুলো উপরে দিয়ে দিয়েছে একবারে লাস্ট সীমানায়। এখন হচ্ছে নিলিবিলি একটু ঘোরা যাবে আর কি। শুক্রবার এই পতেঙ্গা সি বিচে আসলে দাঁড়ানোর জায়গাটাও থাকে না, মানে এত পরিমাণে মানুষ হয়। আমার মনে হয় ওই দিন কেউ সমুদ্র দেখতে আসে না, মানুষ মানুষকেই দেখতে আসে, মানে এত পরিমাণে মানুষ হয়। আমরা হচ্ছে শনিবার সকালে গিয়েছিলাম। সকাল বলতে হচ্ছে দুপুর হয়ে গেছিল অনেকটাই, মাথার উপরে সূর্য, এখন হচ্ছে 12টা মনে হয় বাজে। তো এই সময়টায় হচ্ছে আমরা তখন পতেঙ্গা সি বিচে। বিকালের টাইমে আবার মানুষে ভরে যাবে। চট্টগ্রাম বন্দরের জন্য হচ্ছে এখানে অসংখ্য জাহাজ রয়েছে, যার কারণে হচ্ছে অন্যান্য সমুদ্র সৈকতের থেকেও আলাদা একটা ভিন্ন সৌন্দর্য চলে এসেছে। যখন জোয়ার হয় তখন কিন্তু এখানে পানির পরিমাণটা অনেক বেড়ে যায়, বাঁধ অনেকটাই কিন্তু তখন তলিয়ে যায়, আর তীরে একদম ঢেউটা এসে পড়ে, তখন কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগে। পতেঙ্গা সি বিচ কিন্তু চট্টগ্রাম শহর থেকে অনেক কাছে। চট্টগ্রাম শহর থেকে মাত্র 25 কিলোমিটার দক্ষিণেই হচ্ছে পতেঙ্গা সি বিচ অবস্থিত। আর চট্টগ্রাম শহর থেকে মোটামুটি সব ধরনের যানবাহনে এখানে চলে আসা যায়। সমুদ্রের এই পাশ দিয়ে হচ্ছে অনেক পাথর ফেলানো হয়েছে, এগুলো নাকি সমুদ্রের বাঁধ হিসেবে ব্যবহার করা হয়েছে। বাবা মেয়ে তো এত সময় অনেক ঘুরেছে। এই পতেঙ্গা থেকে হচ্ছে এখন আমরা যাব অন্য একটা জায়গায়। প্রথমে বাসায় চলে যেতে চেয়েছিলাম, পরে তাসকিয়া বললো না, তার ঘোরা এখনো শেষ হয়নি, কারণ এখনো বিকাল হয়নি। তাই এখন আমরা হচ্ছে পতেঙ্গা থেকে চলে যাব বায়েজিদ বোস্তামিতে। তাসকিয়া এখানে আসতে ভীষণ পছন্দ করে, কারণ এখানে নাকি তার কচ্ছপ দেখতে ভীষণ ভালো লাগে। আর এখন তো হচ্ছে কচ্ছপের সাথে এখানে প্রচুর পরিমাণে মাছও ছেড়েছে। একটি কচ্ছপের গড় আয়ু হচ্ছে 190 বছর কি 250 বছর হয়ে থাকে, কিন্তু এই কচ্ছপগুলোর বয়স নাকি 1200 বছর হয়ে গিয়েছে। এই কচ্ছপগুলাই নাকি এক সময় জিন ছিল, এইখানের মানুষের ধারণা, এটা বিশ্বাস বলতে পারেন। তারা মনে করে আমাদের মানুষদের মতোই নাকি এদের শরীরের আকার আকৃতি। আমরা এগুলাকে কচ্ছপ বলে থাকলেও এইখানের স্থানীয় মানুষরা কিন্তু এদেরকে কচ্ছপ বলে না, এদেরকে গজারি বা মাঝারি বলা হয়ে থাকে। সবাই গজারিই বলে থাকে। এই জায়গায় যারাই ঘুরতে আসে তারা বেশিরভাগ মানুষই কিন্তু এখানে কচ্ছপদেরকে খাইয়ে থাকে। কচ্ছপদের খাওয়ানোর জন্য এখানে মিষ্টি, কলা, মাংস, বিভিন্ন জিনিস কিনতে পাওয়া যায়। বেশিরভাগ মানুষই হচ্ছে মানতের কারণে খাইয়ে থাকে, যদিও এগুলো বিশ্বাস করা ঠিক না। ও মাই গড, কি করে? আমাদের দেশের মানুষ তো অন্ধবিশ্বাস বেশি করে, মানে কুসংস্কারটা বেশি মানে। তো সেই ক্ষেত্রে তারা হয়তো মনে করে এগুলাকে খাওয়ালে বা এদের নামে কিছু মানত করলে সেটা পূরণ হবে। তো সেটাই বেশিরভাগ মানুষ এখানে করে থাকে। কিছুদিন আগে তো এই পুকুরে একটা বাচ্চা পড়ে গিয়েছিল, এবং তারপরে যখন তাকে উদ্ধার করা হয় তখন শুধু তার হাড়গোড়গুলোই পাওয়া গিয়েছিল, তাকে আর পাওয়া যায়নি পুরোভাবে। কত খাবার নষ্ট করতেছে। আমার তাস্কিয়ার মতে ওদেরকে খাওয়ানো মানে খাবার নষ্ট করা। এই জায়গায় হচ্ছে প্রচুর পরিমাণে ভিক্ষুক আছে, আর যেই আসতেছিল সেই বলতেছিল খাওয়ার জন্য কিছু টাকা দেন। আজকে এই জন্য বলতেছিল কচ্ছপদের না খাইয়ে ওদেরকে খাবার দিতে পারে না, তাহলে তো ওরা খাওয়ার জন্য এভাবে মানুষের কাছে খাবার যাবে না। তাস্কিয়ার মতে হচ্ছে মানুষরা কচ্ছপদেরকেও খাবার দিক, আবার যারা হচ্ছে সে খাবার চায় তাদেরকেও খাবার দিক। মানুষদেরকে কেন খাবার দেয় না, শুধু কচ্ছপকে কেন খাবার দেয়? এখানে কচ্ছপরা খাবার খেতে খেতে একরকম সবসময় পেট ভরাই থাকে, এই জন্য হচ্ছে প্রচুর পরিমাণে আবার মাছও ছাড়া হয়েছে। মানে কচ্ছপ খাওয়ার পরে যে অবশিষ্ট খাবার থাকবে এগুলো খেয়ে মাছও বেঁচে থাকতে পারবে। কত খাবার নষ্ট করে। এইগুলো দেখে হচ্ছে তাস্কিয়ার ভীষণ বিরক্ত লাগতেছিল।
ও আমাকে বলতেছিল তুমি না বলো খাবার নষ্ট করতে হয় না, তাহলে এরা কেন খাবার নষ্ট করতেছে। এই কথা শুনে সামনের ওই আপুটা হেসেই দিল। আপুটা ওকে অনেক ডাকতেছিল, বলতেছিল তুমিও আমার সাথে এসে খাও, দেখবা তুমি মজা পাবা। কিন্তু তাসকিয়া বলতেছিল না আমি খাওয়াবো না, এগুলো করতে হয় না। কিছুদিন আগে আমরা এখানে এসেছিলাম, তখন একটা মহিলা এরকম খাওয়াতে যে তার হাত কামড়ে ধরেছিল, আর কোনোভাবেই হাত ছাড়াতে পারে না। পরে নখটা কামড়িয়েই নিয়ে চলে গিয়েছিল কচ্ছপটা। সেটা দেখে তাসকিয়া রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল সেইবার। তারপরে অনেক দিন আসা হয়নি। এবার আসার পরে ও সবসময় এক সিঁড়ি উপরে দাঁড়িয়ে দেখতেছিল। এখানে অনেক মানুষ এসে এই পানি দিয়ে হাত মুখ ধুচ্ছিল। এই বিষয়টা নিয়েও তাসকিয়ার অভিযোগের শেষ নাই। সে বলতেছে এত নোংরা পানি দিয়ে কেন মানুষ হাত মুখ ধুবে, ওর ভীষণ ঘৃণা লাগতেছিল। তো এইভাবেই আজকে সারাটা দিন পার করলাম। এখন প্রায় সন্ধ্যা হয়ে যাবে। তো এখন আমরা বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।